রাজবাড়ীর বালিয়াকান্দিতে সরকারি প্রকল্পের বালু শিক্ষা প্রতিষ্ঠানের নামে বরাদ্দ নিয়ে ৯/৬ অভিযোগ প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের গোপন আতাতের মাধ্যমে এমন ঘটনা ঘটেছে। তবে অনিয়মের অভিযোগে প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। রাজবাড়ীর প্রতিনিধি মিঠুন গোস্বামীর পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। গত বছর শুরু হয় রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার পাশ দিয়ে বয়ে চলা খরস্রোতা গড়াই নদীর ড্রেজিং। উত্তোলন করা সেই বালু রাখা হয় ব্যক্তি মালিকানা সম্পত্তির ওপর। শর্ত অনুযায়ী মোট বালুর 25% পাবেন জমির মালিক। এছাড়া বাকি 75% সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে চাহিদা অনুযায়ী দেওয়ার সিদ্ধান্ত হয় জেলা পানি উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভায়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এর প্রেক্ষিতে উপজেলার চরঘিকমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য 1312 ঘনফুট বালু বরাদ্দ নেন। তবে সে বালু আর বিদ্যালয়ে আসেননি। অন্যত্র বালু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। যদিও তার দাবি, বালু থেকে মাটির প্রয়োজন বেশি, তাই বিনিময় করতে বালু অন্যত্র দেওয়া হয়েছে। বালির বিনিময় যার সাথে করছি সে মাটিও রেডি করে রাখছে, কিন্তু তেলের সংকটের কারণে গাড়ি পাচ্ছি না, তাই মাটি দেওয়া আমার একটু দেরি হচ্ছে। অন্যদিকে নারুয়া মনসুর আলী কলেজের অধ্যক্ষ একই প্রক্রিয়ায় খেলার মাঠ ভরাটের জন্য 2,26,000 ঘনফুট বালু বরাদ্দ নেন। তবে সরেজমিনে মাঠটিতে 30 থেকে 40 গাড়ি অর্থাৎ 6 থেকে 8,000 ঘনফুট বালু পাওয়া যায়। যদিও অধ্যক্ষের দাবি, পরিবহন খরচ মেটাতে না পারায় 130 থেকে 140 গাড়ি অর্থাৎ 88,000 ঘনফুট বালু আনা হয়েছে। বাকিটাও পর্যায়ক্রমে আনা হবে। আমি স্লিপ দিয়েছিল 140টা মতো, 40টার ভিতর কিছু ফেরত আসছে, সেগুলো বাড়ি বরাদ্দ শেষ হয়ে গেছে। পর্যায়ক্রমে আবার 2-1 জেলায় পরে দেবে বলে বলছে। এদিকে কলেজটির প্রভাষকের দাবি, 130 নয় মাত্র 32 গাড়ি বালু আনা হয়েছে, যা 6,400 ঘনফুটের সমপরিমাণ। একই কথা বলছেন শ্রমিকরাও। এখানে 32 হয়তো 30 থেকে 32 গাড়ির মতো বালি দেখা যাচ্ছে, তার বেশি তো দেখিনি। এখানে যে বালিটা ছিল এই খানাখন্দগুলো গোড়ায় ভরে দিচ্ছি, আর এখানে যে বালু আছে মিনিমাম 35 থেকে 40 ট্রাক বালু ফেলানো হয়েছে। আর স্থানীয়দের অভিযোগ, এই সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা দায়িত্বপ্রাপ্তদের সাথে গোপন আতাত করে প্রয়োজনের অতিরিক্ত বালু বরাদ্দ নিয়ে অন্যত্র বিক্রি করেছেন। একটা প্রতিষ্ঠানের বরাদ্দ 2,26,000 ঘনফুট, ওখানে পেয়েছে 8,000 ফুট, আর 2,18,000 ফুটের কোনো খবর নাই। বরাদ্দ প্রতিষ্ঠান প্রধানরা অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে বলছেন এই কর্মকর্তা। প্রতিষ্ঠান প্রধানের এটা দায়িত্ব, তার দায়িত্ব যে তার প্রতিষ্ঠানে সে যেহেতু আবেদন করেছে, তার দায়িত্ব যে সে এটা দেখবে। এরপরে যদি কোনো অভিযোগ থাকে আমরা এটা ব্যবস্থা নেব। সরকারি হিসাব অনুযায়ী গড়াই নদীর ড্রেজিং এর মাধ্যমে এখন পর্যন্ত 16,26,882 ঘনফুট বালু তোলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।